আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে পৌঁছতে হলে আপনাকে টানা 3 দিন দৈনিক গড়ে 8 ঘন্টা করে হাঁটতে হবে। আপনি কি সেখানে যেতে প্রস্তুত? যাওয়ার পথে দেখতে পাবেন একাধিক আদিবাসী পাড়া। লোককথা আছে এই জায়গায় কখনো দিনের আলো পৌঁছায় না। আবার কেউ কেউ বলে থাকেন এখানে যারা যায় তারা আর কখনো ফিরে আসতে পারে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কথাগুলো কি আদৌ সত্যি নাকি রূপকথার গল্পের মতো সাজানো? গল্পের সত্যতা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও শেষে থাকবে আসল চমক। আমরা এসব গল্পকে এড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চাই, তাই লোককথাকে তোয়াক্কা না করে আমাদের টিম যাত্রা শুরু করেছে। এবারের গন্তব্য নারিশা ঝিরি। গত 8 পর্বে আমরা আন্দারমানিক অভিযানের রোমাঞ্চকর এবং লোমহর্ষক অভিজ্ঞতাগুলো তুলে ধরেছি। আজকের পর্বে আমরা পৌঁছাবো সবার আকাঙ্ক্ষিত সেই রহস্যময় নারিশা ঝিরিতে। শীতের সকাল, কুয়াশাগুলো পাহাড়ের গায়ে চাদরের মতো লেগে আছে। চারপাশে পাহাড় আর মাঝখানে 27 পরিবারের ছোট একটি আদিবাসী পাড়া। নারিশা ঝিরির নাম অনুসারে এই পাড়ার নাম রাখা হয়েছে নারিশা পাড়া। গতকাল রাতে আমরা এই পাড়াতে এসেছিলাম। পাড়ার মানুষগুলো ছিল বেশ অতিথিপরায়ণ এবং মিশুক স্বভাবের। এখানে আসলে মনে হবে না আপনার আর তাদের মাঝে বিশাল কোনো ব্যবধান রয়েছে। তবে খাবার দাবার আর ভাষাগত পার্থক্য থাকলেও এখানকার মানুষগুলো বেশ রসিক। আমরা এখন আদিবাসী পাড়া থেকে জিরির দিকে রওনা দিয়েছি। যাত্রার শুরুতেই আমাদের সামনে একটি জিরিপথ। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চওড়া জিরিপথ অতিবাহিত হয়েছে। আমরা এখন জিরিটি দিয়ে হাঁটছি। জিরি ঠান্ডা পানি আর ছোট ছোট পাথরগুলো দেখে মনেই হবে না একটু পর আমাদের সামনে কি অপেক্ষা করে আছে। হাসিভরা মুখ আর 3 দিনের ক্লান্তির ছাপ নিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দুপাশে খাড়া পাহাড় আর মাঝখানে পাথুরে পথ। জিরির শুরুর দিকে হালকা পানি থাকলেও এবার কুমোর সমান পানি। সবাই কাপড় বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রকৃতির কাছে হার মানতে বাধ্য হলাম। এখান দিয়ে যেতে হলে আমাদেরকে ভিজে যেতে হবে, এছাড়া ভিন্ন কোনো পথ নেই। বাধ্য হয়ে তাই করলাম। সকালের বরফ মাখা ঠান্ডা পানি শরীরে লাগতে পুরো শরীরে যেন বিদ্যুৎ কম্পিত হলো। শুরুটা ছোট ছোট পাথর আর স্বাভাবিক পরিবেশ থাকলেও এবার যেন ভিন্ন একটা পরিবেশের দিকে এগুচ্ছি। জিরির পাথরগুলোর আকার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর দুপাশের পাহাড়গুলোর আকার যেন দৈত্যাকার হয়ে উঠছে। শুরুতে এমন রোমাঞ্চকর আর ভয়ঙ্কর পরিবেশ দেখে মনের ভিতর ভয় কাজ করলেও গত 3 দিনের ক্লান্তির কাছে এটি যেন কিছুই না। আমাদের টিমের সবাই ছিল বেশ ফুরফুরে। কেউ গান গাইছে, আবার কেউ প্রধান শিল্পীর সাথে তাল মিলাচ্ছে। এবারের হোস্ট রনি ভাইয়ের দায়িত্বটা ছিল সবার থেকে ভিন্ন। অল্প সময়ের মধ্যে নারিশা ঝিরি দেখে বেরিয়ে আসতে হবে, কারণ আজকে আমরা বুলাই পাড়ার উদ্দেশ্যে রওনা দিব, যেটি পরের পর্বে দেখতে পাবেন। একটু সামনে আগানোর পর পরিবেশটা ভিন্ন রূপ ধারণ করেছে। আমাদের দুপাশের পাহাড়গুলো এক হরর পরিবেশ তৈরি করেছে, বেশ ভয়ঙ্কর সৌন্দর্য। ঠিক এই পরিবেশটি দেখার জন্যই গত 3 দিন যাবত আমরা পাহাড়ে ট্রেকিং করছি। কথায় আছে, ওয়াই ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন। আমাদের কাছেও ঠিক এমনটাই মনে হচ্ছে। গত 3 দিনে পাহাড়ের ট্রেকিং, আদিবাসীদের সাথে থাকা, তাদের পাড়াতে খাওয়া দাওয়া এবং রাত্রি যাপন সবই ছিল এই ভ্রমণের প্রধান চরিত্র। দর্শক, চলুন আবার মনকে শান্ত করে উদাস ভরে নারিশা ঝিরির এই রোমাঞ্চকর পরিবেশটি উপভোগ করি।